আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো। আর এই ভিডিওতে আজকের স্ম্যাকডাউনের রিভিউ এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নিউজ এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকের স্ম্যাকডাউনের শোটা শুরু হয় মূলত ব্যাক স্টেজে নিকলডিস এবং কডি রুডসের মধ্যে একটি সেগমেন্ট দিয়ে। কডি রুডস নিকলডিসকে প্রশ্ন করে ড্রু ম্যাকইন্টার আজকের স্ম্যাকডাউনে এসেছে কিনা। তো নিকলডিস এখানে কডিকে জানায় যে ম্যাকইন্টার এখনো পর্যন্ত আসেনি, তবে সে আসতেছে। তো কডি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, তবে পেছন থেকে নিকলডিস কডিকে ডাকে এবং তাকে আবারও মনে করিয়ে দেয়। সে কডিকে বলে, দেখো ম্যাকইন্টার আজকের স্ম্যাকডাউনে আসার পরে সে যদি ফাইন দিয়ে যে রেফারির উপরে অ্যাটাক করেছিল তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, তাহলে তুমি তাকে কিন্তু আঙুল দিয়েও ছুঁয়ে দেখতে পারবে না। এটা কিন্তু তোমার উপরে অনেক বড় একটা রেস্ট্রিকশন। তো এটা কিন্তু নিকলডিস কডিকে আজকের স্ম্যাকডাউনের শুরুতেই স্মরণ করিয়ে দেয়। তো কডি সেখান থেকে চলে গেলে নিকলডিস সামনের দিকে আসতে থাকে এবং সেখানে চলে আসে দ্য মিজ এসে এখানে নিকলডিসকে বলে সে কি এসেছে। নিকলডিস এখানে মিসকে বলে, সে বলতে তুমি কার কথা বলতেছো? তুমি কি জো? এখানে জো বলতেই মিস কিন্তু নিকলডিসকে থামিয়ে দেয়, কারণ জো হেনরি বললেই কিন্তু সেখানে জো হেনরি চলে আসবে। আমি একটু পেছনে দেখে নিই আমার পেছনে আবার জো হেনরি এসেছে কিনা। না, আমার পেছনে এখনো জো হেনরি আসেনি। তো যাই হোক, মিস সেখানে নিকলডিসকে বলে যে আজকের স্ম্যাকডাউনে তুমি তার নাম কিংবা তুমি তার মিউজিকটাও বাজাবে না। আজকের স্ম্যাকডাউনে তার সম্পর্কিত কোনো কিছুই হবে না। তো নিকলডিস এখানে মিসকে বলে যে ঠিক আছে, তার মিউজিক আজকে বাজানো হবে না। তবে সেখানে সে ভুল করে জো হেনরির নামটা বলে ফেলে আর তার মিউজিকটা হিট হয়। ক্যামেরা সরাসরি নিয়ে যাওয়া হয় রিং এর মধ্যে। তো সেখানে মূলত জো হেনরির একটা কনসার্টের আয়োজন করা হয়েছে। রিং এর মধ্যে সেখানে ওটিস ছিল, আকিরা তোজাওয়া ছিল, আর্ট্রুতো ছিল। তো সেখানে মূলত জো হেনরি মিজকে নিয়ে একটা গান গাইতেছিল, একটা কনসার্ট চলতেছিল। সেখানে আবার মিজ পৌঁছে যায়। মিজ সেখানে পৌঁছে গিয়ে কনসার্টটা বন্ধ করে দেয় এবং সে তৎক্ষণাৎ জো হেনরিকে একটা ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে। সেখানে আবার নিকলডিসও চলে যায়। তো নিকলডিস সেখানে মিজ এবং জো হেনরির মধ্যে ম্যাচটা অফিসিয়াল করে দেয়। তবে ম্যাচটা কিন্তু নর্মাল কোনো ম্যাচ হয় না। নিকলডিস মূলত সেই ম্যাচটাকে একটা স্ট্রিট ফাইট ম্যাচ হিসেবে অফিসিয়াল করে দেয়। এরপরে আমরা আজকের স্ম্যাকডাউনের শুরুতেই মিজ এবং জো হেনরির মধ্যে একটা স্ট্রিট ফাইট ম্যাচ দেখতে পাই। যদি ম্যাচের ব্যাপারে কথা বলি, তাহলে এই ম্যাচের রেসলিং কোয়ালিটি কিন্তু পার্সোনালি আমার কাছে মোটেও ভালো লাগেনি। আর আসলে এই ম্যাচের মধ্যে রেসলিং কোয়ালিটি বলতে কিচ্ছুই ছিল না। তবে এই ম্যাচের মধ্যে কিন্তু ভরপুর এন্টারটেইনমেন্ট ছিল। এই ম্যাচের মধ্যে যেহেতু আর্ট্রুথ ছিল, আর্ট্রুথ কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক বেশি মজা করেছে। ওটিস ছিল, আকিরা তোজাওয়া ছিল। তবে এই ম্যাচের মধ্যে আমার সব থেকে মজার যে বিষয়টা লেগেছে, এক সাইডে যেখানে জো হেনরি বড় গিটার নিয়ে নেয়, অপর দিকে মিস কিন্তু বাচ্চা একটা গিটার পায়। তো এই সিকোয়েন্সটা কিন্তু এই ম্যাচের মধ্যে আমার কাছে সব থেকে বেশি ফানি মনে হয়েছে। এরপরে এক এক করে ওটিস, আকিরা তোজাওয়া এবং আর্ট্রুথের কাছ থেকে কিন্তু আমরা এই ম্যাচের মধ্যে একটা 5 নাকাল শাফল দেখতে পেয়েছি। তো সবাই মিলে সবার ফিনিশার হিট করে কিন্তু এখানে জো হেনরি মিজকে হারিয়ে দিয়েছে। যেহেতু এটা একটা স্ট্রিট ফাইট ম্যাচ ছিল, তো এখানে বাকি মেম্বাররা মিজের উপরে অ্যাটাক করলেও ম্যাচটা কিন্তু ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়নি। তো এভাবেই মূলত আজকের স্ম্যাকডাউনের প্রথম সেগমেন্টটা শেষ হয়েছে। ম্যাচের রেসলিং কোয়ালিটি আমার কাছে ভালো না লাগলেও এই ম্যাচের মধ্যে যে এন্টারটেইন করা হয়েছে, এটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে পরপর কয়েকটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখতে পেয়েছি। প্রথমে ইলিয়া ড্রাগানভ এবং কার্মেল হাইসের মধ্যে একটা ব্যাক স্টেজ সেগমেন্ট হয়, যেখানে মূলত ইলিয়া ড্রাগানভ কার্মেল হাইসকে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে বা তাকে একটা অপরচুনিটি দেয়। তো এখানে কিন্তু এই সেগমেন্টের মধ্যে কনফার্ম হয়ে যায় যে আজকের স্ম্যাকডাউনে আমরা ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য কার্মেলো হাইস এবং ইলিয়া ড্রাগানভের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এরপর ড্রু ম্যাকইন্টারকে দেখানো হয়। ড্রু ম্যাকইন্টার মূলত আজকের স্ম্যাকডাউনে চলে এসেছে। তো ড্রু ম্যাকইন্টারকে বেশ কিছু প্রশ্ন করা হয়। তো ড্রু ম্যাকইন্টার বলে যে আজকের স্ম্যাকডাউনের শো শেষ হতে হতে, আজকের রাত শেষ হতে হতে আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো এরকম টাইপের। এরপরে সেখানে জেড কার্গিলের সেগমেন্ট দেখানো হয়। জেড কার্গিল মূলত মিচেনকে নিয়ে কথা বলে। এরপরে সেখানে মিচেনেরও একটা সেগমেন্ট দেখানো হয়। মিচেন মূলত জেড কার্গিলকে নিয়ে কথা বলে। আর এই সেগমেন্টগুলো পরবর্তী সময়ে গিয়ে বিষয়টা কনফার্ম করা হয় যে আমরা আগামী স্ম্যাকডাউনে জেড কার্গেল এবং মিচেনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটা কিন্তু আগামী স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করা হয়েছে। তো এর জন্যই মূলত এই সেগমেন্টগুলো আজকের স্ম্যাকডাউনে দেখানো হয়েছে।
এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে ল্যাশ লেজেন্ড এবং শার্লেট ফ্লারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ডিসেন্ট একটা ম্যাচ ছিল, খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না, দুজনের ম্যাচের মধ্যে ঠিকঠাক পারফর্ম করেছে। রিং সাইডে অ্যালেক্সা ব্লিস এবং নায়া জ্যাক্স দুজনেই ছিল। তো এই ম্যাচের মধ্যে প্রথমে নায়া জ্যাক্স ঝামেলা করার চেষ্টা করে, তবে অ্যালেক্সা ব্লিসও যেহেতু রিং সাইডে ছিল সে এসে নায়া জ্যাক্সের উপরে অ্যাটাক করে, আর এই সময় শার্লেট ফ্লার ল্যাশ লেজেন্ডকে রোল আপ করে সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। তো বলা যায় নায়া জ্যাক্সের কারণেই কিন্তু এই ম্যাচের মধ্যে ল্যাশ লেজেন্ডকে হারতে হয়েছে। শার্লেট ফ্লার এই ম্যাচের মধ্যে ল্যাশ লেজেন্ডকে হারিয়ে দিয়েছে এবং সে এই ম্যাচটা জিতে গিয়েছে। এরপর আমাদেরকে একটা ব্যাকি স্টেজ সেগমেন্ট দেখানো হয়। তো এই সেগমেন্টের মধ্যে মূলত ট্রিক উইলিয়ামস নিকলডিসের অফিসে বেশ ভাব নিয়ে বসেছিল। তো সে নিকলডিসকে বলে যে দেখো, আমি হলাম এখন ফ্রি এজেন্ট, আমাকে মানডে নাইট র থেকে অনেক ভালো একটা অফার করা হয়েছে এবং আমি আজকে স্ম্যাকডাউন এসেছি যে স্ম্যাকডাউন থেকে আমাকে কোনো অফার করা হয় কিনা এটা জানার জন্য। সেখানে কডি রুডস চলে আসে। কডি রুডস আসার পরে ট্রিক উইলিয়ামস সেখান থেকে চলে যায়। তো কডি এখানে নিকলডিসকে প্রশ্ন করে যে ড্রু ম্যাকইন্টায়ার আজকে স্ম্যাকডাউনে এসেছে কিনা। তো এখানে নিকলডিস বলে যে আজকে স্ম্যাকডাউনে ড্রু ম্যাকইন্টায়ার এসেছে, তবে তুমি এখনই যেও না, আমি বিষয়টা আগে সল্ট আউট করে নিই। তো সেখানে আবার ট্রিক উইলিয়ামস চলে আসে। ট্রিক উইলিয়ামস বলে যে আমি এনএক্সটি চ্যাম্পিয়ন, নর্থ আমেরিকান চ্যাম্পিয়ন, এরকম অনেক কিছু বলে এবং সে নিকলডিসকে এই বিষয়টা বলে যে স্ম্যাকডাউন থেকে যদি তাকে ভালো কোনো অফার করা হয়, তারা যদি সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে কডি রুডসের আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য পরবর্তী চ্যালেঞ্জার কিন্তু ট্রিক উইলিয়ামস হতে পারে। তো এখানে মূলত ট্রিক উইলিয়ামস কডি রুডসকে আনডিরেক্টলি চ্যালেঞ্জ করে দিয়েছে। তো সম্ভবত আমরা আগামী দিনে গিয়ে কডি রুডস এবং ট্রিক উইলিয়ামসের মধ্যে ম্যাচ দেখতে পেতে পারি। এর আগেও কিন্তু আমরা এরকমটা অনেকবার দেখেছি যে এনএক্সটি থেকে কোনো সুপারস্টার আসলে তাকে কিন্তু কডি রুডসের এগেনস্টে একটা ম্যাচ দেওয়া হয়েছে, একটা সুযোগ দেওয়া হয়েছে। তো হয়তোবা সামনের দিকে গিয়ে আমরা ট্রিক উইলিয়ামস এবং কডি রুডসের মধ্যে ম্যাচও দেখতে পেতে পারি। কে জানে, হয়তোবা আগামী স্ম্যাকডাউনেও হতে পারে, যেহেতু কডি রুডস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যকার ম্যাচটা 9 তারিখের স্ম্যাকডাউনে হবে। সো আগামী স্ম্যাকডাউনে কডি এবং ট্রিক উইলিয়ামসের মধ্যে কিন্তু একটা ম্যাচ হতেই পারে। দেখা যাক আসলেই আগামী স্ম্যাকডাউনে এই ম্যাচটা হয় কিনা। এরপর আজকের স্ম্যাকডাউনে সোলো সিকাওয়ার একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়। এই ভিডিও প্যাকেজে সে মূলত ওয়ার 6 কে নিয়ে কথা বলে, তেমন ইম্পর্টেন্ট কিছুই ছিল না, তো এর জন্য এই বিষয়টা নিয়ে আর কোনো কথাও বলবো না। তো যাই হোক, এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ইলিয়া ড্রাগানভ এবং কার্মেলো হিসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এই ম্যাচটা কিন্তু সত্যি বলতে অসাধারণ একটা ম্যাচ ছিল। পার্সোনালি এই ম্যাচটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। রিসেন্টলি কার্মেলো হিস এবং ইলিয়া ড্রাগানভ যে ম্যাচগুলো দিয়েছে, প্রত্যেকটা ম্যাচের রেসলিং কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল। এই ম্যাচের রেসলিং কোয়ালিটিও কিন্তু আসলেই অনেক ভালো ছিল, বলা যায় লাজবাব একটা ম্যাচ। আর সব থেকে যে বিষয়টা ভালো লেগেছে আমার কাছে এই ম্যাচের মধ্যে, সেটা হলো কার্মেলো হিসের কাটার। কার্মেলো হিস এই ম্যাচের মধ্যে ইলিয়া ড্রাগানভকে একটা কাটার হিট করে, এটার যে এক্সিকিউট হয়েছে ভাই, এক কথাই অসাধারণ। বলা যায় যে আমি এই কাটার দেখার পরে কার্মেলো হিসের একরকম ফ্যান হয়ে গেছি। আর এরপরে আমরা আরো একটু কয়েকটা মুভ দেখতে পেয়েছি, তবে শেষ পর্যন্ত কার্মেলো হিস কিন্তু এই ম্যাচের মধ্যে ইলিয়া ড্রাগানভকে তার ফিনিশার হিট করে এবং সে কিন্তু আজকে স্ম্যাকডাউনে সাকসেসফুলি ইলিয়া ড্রাগানভকে হারিয়েছে এবং সে হয়েছে নতুন ইউএস চ্যাম্পিয়ন। তো ফাইনালি কার্মেলো হিস কিন্তু আজকের স্ম্যাকডাউনে ইউএস চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। সে কিন্তু ভালো সুপারস্টার, বর্তমান সময়ে ফ্যান্সরাও কিন্তু কার্মেলো হিসকে অনেক বেশি সাপোর্ট করতেছে। তো বলা যায় ঠিক সময় কিন্তু কোম্পানি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তো পার্সোনালি কার্মেলো হিসকে চ্যাম্পিয়ন করাতে আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছি। এখন দেখার বিষয় হলো যে কার্মেলো হিসকে দিয়ে যেন ওপেন চ্যালেঞ্জ করানো না হয়। আর আজকের স্ম্যাকডাউনে মূলত ইলিয়া ড্রাগানভ এই বিষয়টা বলেও ছিল যে ওপেন চ্যালেঞ্জের যে বিষয়টা, এটা কিন্তু এখন বন্ধ থাকবে। তো এখন যদি কার্মেলো হিসকে প্রপার একটা ফিউড দেওয়া হয়, প্রপার একটা অপোনেন্ট দেওয়া হয়, তাহলে আই থিঙ্ক কার্মেলো হিসের কাছ থেকে আমরা আগামী দিনে গিয়ে ভালো একটা আউটপুট পেতে পারি। এরপর আজকের স্ম্যাকডাউনে ব্যাক স্টেজে শার্লেট ফ্লার, অ্যালেক্সা ব্লিস, রিয়া রিপ্লি, ইয়ো স্কাই, নায়া জ্যাক্স, ল্যাশ লেজেন্ড এবং দ্য কাবুকি ওয়ারিয়র্সের মধ্যে একটা সেগমেন্ট হয়। এখানে মূলত তাদের মধ্যে ঝামেলা হয়। সেখানে নিকলডিস চলে আসে এবং নিকলডিস এসে আগামী স্ম্যাকডাউনের জন্য এই 8 জনের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ অফিসিয়াল করে দেয়। তো এই 8 জনের মধ্যে আমরা আগামী স্ম্যাকডাউনে 8 উইমেন্স ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, যেটা আজকের স্ম্যাকডাউনে অফিসিয়াল করা হয়েছে।
এরপর আজকের স্ম্যাকডাউনে একটা ট্যাগ টিম ম্যাচ হয়, যেখানে এক পক্ষে ছিল জুলিয়া এবং কিয়ানা জেমস, অপর পক্ষে ছিল চেলসি গ্রিন এবং আলবা ফায়ার। নর্মাল একটা ম্যাচ ছিল, সত্যি বলতে এই ম্যাচটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, তো এর জন্য এই ম্যাচের ব্যাপারে কোনো কথা বলবো না। তো এই ম্যাচের মধ্যে জুলিয়া এবং কিয়ানা জেমস চেলসি গ্রিন এবং আলবা ফায়ারকে হারিয়ে দেয়, আর এখানে জুলিয়া মূলত চেলসি গ্রিনকে পিন করেছিল এই ম্যাচের মধ্যে। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে আমরা প্রথমেই ড্রু ম্যাকেন্টায়ারকে দেখতে পাই। সেখানে নিকল ডিস এবং ডেনেংলা চলে আসে, মানে যে রেফারির উপরে ড্রু ম্যাকেন্টায়ার অ্যাটাক করেছিল। তো তারা রিংয়ের মধ্যে আসার পরেই ড্রু ম্যাকেন্টায়ার প্রথমে নিকল ডিসকে ফাইন দিয়ে দেয়। এরপরে যে রেফারির উপরে অ্যাটাক করেছিল তার কাছে ক্ষমা চায়, এবং ক্ষমা চাওয়ার পরে এখানে নিকল ডিস বলে যে বিষয়টা অনেক সিম্পল ছিল এবং তুমি সেটাকে অনেক ভালোভাবেই কমপ্লিট করেছো। তো ড্রু ম্যাকেন্টায়ার বলে যে এই বিষয়টা এতটা ইজি না, আর এখানে শেষ হয়নি। এরপরে ম্যাকেন্টায়ার সেই রেফারিকে নিয়ে আরো অনেক কথা বলে। সে বলে যে আমি তোমার ওয়াইফের কাছে ক্ষমা চাই, যখন আমি তোমার উপর অ্যাটাক করেছিলাম তোমার ওয়াইফ এই বিষয়টা দেখতেছিল, তার হয়তো বা খারাপ লেগেছে, তো এর জন্য আমি তোমার ওয়াইফের কাছে ক্ষমা চাই। এরপরে ম্যাকেন্টায়ার কথা বলে রেফারির বাচ্চাদেরকে নিয়ে, যে তোমার বাচ্চাদেরকে হয়তো বা খারাপ লেগেছে, তাদের দুর্বল বাবার উপরে আমি অ্যাটাক করেছিলাম, ক্লেমর হিট করেছিলাম, তো এই বিষয়টা হয়তো বা তাদের উপরে খারাপ লেগেছে। তো এখানে মূলত ড্রু ম্যাকেন্টায়ার রেফারিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছিল, তাকে মূলত অপমান করতেছিল। আর এটা মূলত করা হচ্ছিল যে কডি রুডস যেন সেখানে চলে আসে এবং কডি রুডস এসে যেন ম্যাকেন্টায়ারের উপরে অ্যাটাক করে। ম্যাকেন্টায়ারের উপরে অ্যাটাক করলেই কিন্তু কডির কাছ থেকে চ্যাম্পিয়নশিপটা নিয়ে নেওয়া হবে। তো এটা কিন্তু মূলত ম্যাকেন্টায়ারের একটা প্ল্যানিং ছিল, এবং অ্যাকচুয়ালি কিন্তু সেখানে কডি রুডস চলে আসে। তবে নিকল ডিস কিন্তু কডিকে বারবার আটকাচ্ছিল যে সে যেন ড্রু ম্যাকেন্টায়ারের উপরে অ্যাটাক না করে দেয়। তো এরপরে ম্যাকেন্টায়ার আরো অনেক কথা বলে কডি রুডসকে নিয়ে, এবং সে কিন্তু তার এবং কডি রুডসের মধ্যকার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের ম্যাচের ব্যাপারে কথা বলে, মানে 9 তারিখে যে ম্যাচটা হবে সেই ম্যাচের ব্যাপারে কিন্তু আজকের স্ম্যাকডাউনে ম্যাকেন্টায়ার অফিসিয়াল করে দেয়। সেই ম্যাচের মধ্যে 3 স্টেজেস অফ হেল স্টেপুলেশন থাকবে, এই ব্যাপারটা নিয়ে কথা বলে, এবং শেষে গিয়ে সে একটা লাইন বলে। এই লাইনটা শোনার পরে কিন্তু কডি রুডসের মাথা মতো একদম আওলায় যায়। সে কিন্তু অ্যাটাক করার জন্য যায়, তবে নিকল ডিস কিন্তু কডিকে আটকায়, আর এতে করে কিন্তু নিকল ডিসকেও লেগে যায়। তো এখানে ম্যাকেন্টায়ার মূলত বলেছিল যে সেই ম্যাচের মধ্যে আমি যখন তোমাকে হারাবো, আমি তোমাকে যখন উপরে পাঠিয়ে দিব, তখন তুমি তোমার বাবা ডাস্টি রোডসকে গিয়ে আমার হয়ে হ্যালো বলে দিও। তো এই বিষয়টা কিন্তু কডি রুডসের কাছে অনেক বেশি খারাপ লাগে, এবং সে কিন্তু অ্যাটাক করার জন্য যায় ম্যাকেন্টায়ারকে। তবে ম্যাকেন্টায়ার কিন্তু আগে থেকে প্রিপেয়ার ছিল, এবং সে কিন্তু কডিকে একটা ক্লেমর হিট করে দেয়। তো এখানে কডি অ্যাটাক করার জন্য গেলেও উল্টো তার উপরে কিন্তু অ্যাটাক হয়ে যায়। আর এরপরে ম্যাকেন্টায়ার কডি রুডসের চ্যাম্পিয়নশিপটা নিয়ে শো অফ করে। সে মূলত এটাই দেখানোর চেষ্টা করতেছে যে 9 তারিখের স্ম্যাকডাউনে এটাই হবে, আর এভাবেই মূলত আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়ে গেছে। আর এখানে জানিয়ে রাখি, আজকের স্ম্যাকডাউনের যে শোটা এটা কিন্তু আগে থেকেই রেকর্ড করা ছিল। যাই হোক, এবার কথা বলি কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে, কারণ শুধুমাত্র স্ম্যাকডাউনের ব্যাপারে কথা বলে কিন্তু ভিডিওটা প্রপারলি শেষ করা যায় না। তো প্রথম আপডেটটা হলো ক্রিস জেরিকোকে নিয়ে। আমরা সকলেই কিন্তু ধারণা করে আছি যে রয়্যাল রাম্বলে আমরা ফাইনালি ক্রিস জেরিকো রিটার্ন দেখতে পাবো। তবে রিসেন্ট আপডেটে বলা হচ্ছে হয়তোবা আমরা রয়্যাল রাম্বলের আগেই ক্রিস জেরিকো রিটার্ন দেখতে পাবো, যেহেতু রয়্যাল রাম্বলটা সৌদি আরবিয়া থেকে হচ্ছে, তো ট্রাভেলের সময় কিন্তু আগে থেকে এই বিষয়টা রিভিল হতে পারে। তো এর জন্য রয়্যাল রাম্বলের আগেই কিন্তু ক্রিস জেরিকোর রিটার্ন আমরা দেখতে পেতে পারি, আর এটা হতে পারে জানুয়ারি 5 তারিখে যে মানডে নাইট রয়ের শো, সেখানে কিন্তু ক্রিস জেরিকোর আমরা রিটার্ন দেখতে পেতে পারি, এমনটা কিন্তু রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। আর আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে এই বিষয়টাও জানিয়েছি, সেই একই শোতে মানে জানুয়ারি 5 তারিখে যে মানডে নাইট রয়ের শো, সেখানে কিন্তু আমরা রোমান রেইন্স এবং ব্রক লেসনারের রিটার্ন দেখতে পাবো। তো ব্রক লেসনার তো সেখানে আসবে, বরং সেখানে ব্রক লেসনার এসে কিন্তু ব্রন বেকারকে হেল্প করতে পারে, এমনটাও কিন্তু বেশ কয়েকটা জায়গায় বলা হচ্ছে। মানে সিএম পাঙ্ক এবং ব্রন বেকারের মধ্যে যে ম্যাচটা হবে, সেই ম্যাচের মধ্যে কিন্তু ব্রক লেসনার এসে ব্রন বেকারকে হেল্প করতে পারে। তবে এটার সম্ভাবনা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি কম মনে হয়। এবার কথা বলি আজকের ভিডিওর সর্বশেষ আপডেট নিয়ে। আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো ট্রাইবাল চিফ রোমান রেইন্সকে নিয়ে। আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছি, এবং এখনো পর্যন্ত বেটিং ওয়ার্সে কিন্তু রোমান রেইন্স টপে আছে। সেই কিন্তু 2026 সালে রয়্যাল রাম্বল জিতবে, এবং পসিবলি রেসেলম্যানিয়া 42-তে আমরা রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। তবে রেসেলম্যানিয়ার আগে 9 তারিখে যে স্ম্যাকডাউনের শো হবে, যেখানে ম্যাকেন্টায়ার এবং কডি রুডসের মধ্যে
ম্যাচ হবে, সেখানে ম্যাকেন্টায়ার যদি কডিকে হারায়ও তারপরেও কিন্তু রেসেলম্যানিয়াতে আমরা রোমান রেইনস এবং কডি রোডসের মধ্যেই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। কারণ রিসেন্ট আপডেটে বলা হচ্ছে রেসেলম্যানিয়ার আগে ম্যাকেন্টায়ার একবার চ্যাম্পিয়ন হলো, রেসেলম্যানিয়ার আগে কিন্তু সে আবারও কডি রোডসের কাছে হারবে, এমনটা কিন্তু রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। তো এমনটা যদি অ্যাকচুয়ালি হয় তাহলে 2026 সালে রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেইনস জিতবে এবং রেসেলম্যানিয়াতে কিন্তু আমরা রোমান রেইনসকে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতে দেখতে পাবো। আর এখানে সব থেকে বড় গুড নিউজটা হলো রেসেলম্যানিয়াতে রোমান রেইনস চ্যাম্পিয়ন হলে আমরা কিন্তু ওল্ড রোমান রেইনসকে দেখতে পাবো এবং একই সঙ্গে রোমান রেইনস কিন্তু এবার থেকে ফুল টাইমার হিসেবে কাজ করবে। মানে রেসেলম্যানিয়াতে রোমান রেইনস চ্যাম্পিয়ন হলে তারপর থেকে কিন্তু আমরা রোমান রেইনসকে ফুল টাইমার হিসেবে দেখতে পাবো। প্রায় প্রত্যেকটা শোতেই কিন্তু আমরা রোমান রেইনসকে দেখতে পাবো। তো এটা কিন্তু আসলেই অনেক বড় একটা গুড নিউজ। বর্তমান সময়ে কিন্তু রোমান রেইনস শোগুলোতে অনেক বেশি কম আসে, বলা যায় যে ব্রক লেসনারের থেকেও কিন্তু রোমান রেইনস কম আসতেছে। তো রেসেলম্যানিয়াতে রোমান রেইনস চ্যাম্পিয়ন হলে আমরা কিন্তু তারপর থেকে রোমান রেইনসকে একদম ফুল টাইমার হিসেবে দেখতে পাবো, মানে যতদিন পর্যন্ত সে চ্যাম্পিয়ন থাকবে, এমনটা কিন্তু রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় একটা গুড নিউজ। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ডিয়ার অডিয়েন্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।